হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই গরমে আমরাও কেমন আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে অনেক দিন বাদে। তো এখন থেকে ব্লগ কন্টিনিউ দেওয়ারই চেষ্টা করব। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখো মানে কীরকম আজকের দিনটা, কীরকম আজকের রোদ, মানে ক্যামেরা করা একদমই যাচ্ছে না। আর আমাদের বাড়ির এই ছোট্ট পেয়ারা গাছটা জাস্ট এইটুকুনি হাইট, তোমাদেরকে তো দেখালাম, দেখো এইটুকু হাইটের গাছে প্রচণ্ড মানে পেয়ারা এসে গেছে, প্রচণ্ড পেয়ারায় ভর্তি হয়ে গেছে, মানে পুরো পেয়ারা একদম গাছ ছেকে গেছে। তো ক্যামেরাও করাটা মানে আর কি অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো সামনের দিকে এগোই। আর এইদিকে তো লেবু গাছ আছে, আর এই পেয়ারা গাছটা মানে দেখো এইটুকুনি গাছের মধ্যে এত অজস্র পেয়ারা এসেছেন, আমরা দেখে অবাক হয়ে গেছি কবে যে বড় হবে। আর এখানে যে লেবু গাছ, তারপরে একটা সাদা ফুলের গাছও আছে আমাদের বাড়িতে। চলো সামনের দিকে যাই, যেটা আর কি মেন তোমাদের কাছে আমি দেখাবো। এইটুকুনি আম গাছ, এই দেখো এই সামনেটা কিন্তু আম গাছ। তো আম গাছটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো কত আম ঝুলে আছে, মানে বাবা বলছিল যে 90% আম নাকি পড়ে গেছে, মাঝখানে প্রচণ্ড হাওয়া টাওয়া হয়েছিল, তো তখন নাকি ঝরে পড়ে গেছে বৃষ্টিতে। তো তারপরেও দেখো কত আম রয়েছে গাছে, আর সব একদম নিচে নিচে, মানে হাত দিয়ে মানে ছিঁড়ে ফেলা যাবে সাথে সাথে। কিন্তু বাবা এগুলোকে সযত্নে রেখেছে যে এগুলোকে নাকি পাকাবে, এগুলো নাকি চোষা আম, তো এগুলো পাকানোর পরে এগুলোকে খাবে। তো আমি তো দেখে একদমই লোভ সামলাতে পারছিলাম না। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকম একদম নিচে নিচে আম আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দিকে এবারে মাঝখানে একটা থোকা আছে আমি, দেখো ওই যে দেখতে পাচ্ছ না কি জানি না, ওটা একটু উপরে আছে। আর এই পাশ দিয়ে না বাইরের দিক দিয়ে অনেক আম ছিল, অনেক আম ঝুলেছিল। আর এত নিচে আম থাকলে তো জানোই যে সেগুলো বেশি দিন থাকবে না, আর অনেক আমই নিচে নিচে পড়ে গেছে। তো আর অনেক আম দিয়ে কিন্তু চাটনিও খেয়ে ফেলা হয়েছে আর কি। তো এত রোদ না, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না, এত গরম। আর এটা আমাদের আরেকটা পেয়ারা গাছ, যেটা একদম আমাদের মানে বাড়ির একেবারে সামনে, এই গাছটা, এটাতে তো পেয়ারা হয়ই প্রতি বছর। আর এইদিকে জবা ফুল এসেছে একেবারে গাছ ভরে, পুরো লাল জবায় ভর্তি হয়ে গেছে। রোদটা মানে জাস্ট আর নেওয়া যাচ্ছে না। তোমাদের ওখানে সবার কীরকম গরম আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইদিকে সকাল সকাল মা বানিয়ে ফেলেছে নিজের জন্য কিছু পরোটা আর আমার জন্য রুটি, কারণ আমি পরোটাও তো ভালোবাসি না, রুটি ভালোবাসি। আর মা কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসে, আর সাথে আলুর তরকারি, মানে একটু ধনিয়া পাতা ছিটিয়ে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল তরকারিটা আমার খুব প্রিয়। আর এই দেখো বাইরের কি পরিস্থিতি, আর আমি তো রুটি দিয়ে খেয়ে নিয়েছি তরকারি। আর মা বললো যে মা রুটি দিয়ে খাবে না, মা আর বাবা এই কলা দিয়ে মিষ্টি দিয়ে এসব দিয়ে খাচ্ছিল আর কি। তো এত বিভৎস গরম যে বাইরে এসে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, সারাক্ষণ এই ফ্যানের ভরসাতেই চলতে হচ্ছে। কিন্তু আর কতক্ষণ ঘরে ভালো লাগে, ঘরে যেন আরও গরম, মানে ঘরে একেবারে মানে আগুন ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে। ঘরের বিছানা থেকে শুরু করে সমস্তটাই গরম হয়ে গেছে। আর আজকে মা করছিল সজনা তরকারি, আমি সজনা ডাঁটা খেতে খুব ভালোবাসি, তো আমারই একটা পছন্দের খাবারই বলতে পারো। তো প্রায় হয়েই আসছে, এটা সর্ষা দিয়ে করছিল। তো সজনা ডাঁটা মানে এই চেবাতে আমার খুব ভালো লাগে, তরকারিটা বাদ দাও, কিন্তু চেবাতে আমার ভীষণ ভালো লাগে। আর এইদিকে আমাদের কুলারটা আজকে চালানো হচ্ছে, মানে এত গরম যে আর থাকা যাচ্ছিল না। যাই হোক, আর এই ফ্যানটাও ঠিক করে আজকে আনা হয়েছিল, একটু খারাপ হয়ে গেছিলো। আর একটা মানে মেন যেটা আমাদের এখন মানে চলছে সেটা দেখাচ্ছি, যে কুয়োর মধ্যে কিন্তু একদম জল নেই, মানে মাটি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না। মানে অনেকটা সাহস করে মোবাইলটা মাঝখানে নিয়ে গেছি, মা বলছিল যে মোবাইল কিন্তু পড়ে যাবে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই আমার বাড়ি, মানে ওই বাড়ি, এটা তো আমার এই বাড়ি মানে আমার বাপের বাড়ি। তো ওই বাড়ির আমি কিছু দেখাচ্ছি তোমাদের। ওই বাড়িতেও আমাদের জলের কিন্তু সমস্যা। তো যেদিন এই সমস্যাগুলো চলছিল, মানে এখনও চলছে, তো আমি হচ্ছে মানে রেখে দিয়েছিলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে।
মানে এত খারাপ অবস্থা, জল এতটাই নিচে চলে গেছে যে মেশিনে জল উঠছে না, পরে জল না উঠে হাওয়া ঢুকে যাচ্ছে মেশিনে। তারপরে বাধ্য হয়ে কাউকে আমরা ডেকে নিয়ে ঠিক করালাম, কিন্তু কিছু করার নেই। বললো যে দিনে একবারে বেশি জল তোলা যাবে না, আর খানিকক্ষণ জল তুলেই ছেড়ে দিতে হবে। এতটা জলের কষ্ট করবো আমরা ভাবতে পারছি না। কোনো জায়গায় জল নেই, বৃষ্টি নেই, এত প্রখর রোদ তাপ, এত গরম। তো জানি না এগুলো কবে ঠিক হবে। মাছটা রান্না এখনও হয়নি, তো আমি যাই হোক খেয়ে নিচ্ছিলাম। আর সজনাটা তো রেডি হয়ে গেছে, এটা দিয়ে আমি আপাতত খেয়ে নেব। মতো কোনো বছর এরকম জলের কষ্ট হয়নি আমাদের কারোরই। মানে আমার ওই বাড়িতে তো আমি আমার ওই বাড়িতে সবার মুখেই শুনেছি যে জল নাকি কোনো দিনও মানে এতটা নিচেও যায়নি, জল কখনো শুকায়ও নি আমাদের কুয়োতে। তো মানে এই বছর যে কি হলো মানে কিছু বুঝতে পারছি না। আশেপাশে কোনো বাড়িতেই জল নেই, মানে এমন পরিস্থিতি হয়ে গেছে। আর আমার বর তো ওই কুয়োতে তো অনেক নিচে জল, তো ওখান থেকে তুলছিল, কিন্তু সব একদম মাটি জল, নোংরা জল বেরোচ্ছিলো। সেগুলো দিয়ে রান্না করা তো দূরের কথা, স্নান পর্যন্ত করতে ইচ্ছে করছিল না। আর কি বলবো। আর এই বাড়িতে এসে হলো এখানেও জল নেই, খাওয়ার জলের ভীষণ প্রবলেম হয়ে গেছে। সব দিকে জলের এখন সমস্যা। তোমাদেরও কার কার এরকম সমস্যা ফেস করতে হচ্ছে, আর তারপরে তোমরা কি করছো, তো আমাকেও কমেন্ট করে অবশ্যই জানিও, আমার সাথে শেয়ার করো। কি বলবো। আর এরকম জলের কষ্ট যাতে কোনো সময় না হয়। আর এদিকে দেখো বান্দর চলে এসেছিলো অত্যাচার করতে। আর আমাদের এখানে বান্দরে ভরে যায়, সামনে চা বাগান আছে দেখে। তো বান্দর এসে না যা পায়, বিস্কুটের কোটা থেকে শুরু করে, আমাদেরই নাকি মার কাছে শোনা যে বিস্কুটের কৌটা নিয়ে চলে গেছিলো আমাদের চালের উপরে, গিয়ে বসে ঢাকনা খুলে বিস্কুট খেয়ে কৌটাটাকে নিচে ফেলেছে, ঢাকনাটা ওই উপরেই রয়ে গেছে। তো যাই হোক, কলা টলা যা পায় নিয়ে যায়। তো এইদিকে সন্ধ্যাবেলা পরে বর চলে এসছে, আর ও এসে ও গরমের মধ্যে ওই যে এখন স্নান করবে বলছে। তারপরে একটু আমরা ওকে বললাম খেতে, ও তো সন্ধ্যাবেলা কিছু। ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।